একটা সকাল হঠাৎ করে শুরু হয় আর চোখের পলকে সন্ধ্যা নেমে আসে। মাঝখানে কত কাজ, কত কথা, কত দৌড়, সবই শেষমেশ একই নীরবতায় মিশে যায়। মানুষ ভাবে সময় অনেক আছে হাতে, কিন্তু দিনগুলি ধীরে ধীরে ফুরিয়ে যায়। যে কাজটা পরে করব বলে ফেলে রাখি, সেই পরেটা আর কখনো আসে না। একটা মুহূর্তে বদলে যায় সব হিসাব। জীবন তখন শুধু দ্রুত ফুরানোর একটা গল্প। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার এই ছোট্ট লাইকটা আমার ভিডিওটাকে আপনার মতো আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার প্রিয় আপুরা হচ্ছে আমার গরুর দুধ দোহানোর ভিডিও খুবই পছন্দ করেন, তার জন্য হচ্ছে আজকে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে হচ্ছে এখানে মাটির নিচের আলু দিয়ে মাছ রান্না করব, আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে একটা কথা বলি, শম্পা আপু আমার একটা ভিডিওতে হচ্ছে আমার এই কড়াইটার কথা বলেছিল হয়তোবা, যে আপু আপনার কড়াইটা অনেক সুন্দর, মাছ একটুও লাগে না। তো আপু আজকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকে হচ্ছে আপনার উদ্দেশ্যেই বলতেছি। আপু কড়াই হচ্ছে এরকম তেল দিয়ে অনেকক্ষণ হচ্ছে জ্বালিয়ে কড়াইটা হিট করে নিতে হয়, তাহলে হচ্ছে মানে নতুন কড়াইও যদি হয়ে থাকে তাহলে একটুও মাছ লেগে যাবে না। আর আমি এভাবেই সব সময় হচ্ছে এই কড়াইটাতে রান্না করে থাকি, আর আমার কাছে কখনো মাছ লেগে যায় না বা ভেঙেও যায় না। তো শম্পা আপুকে আমার কড়াইটার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমার মনে হয় হচ্ছে ইউটিউবিং করা হবেই না, এর কারণ হচ্ছে অনেকগুলো। তো এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনাদের সাথে অল্প একটু আলোচনা করি আর কি। যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে হয়তো বা শুনবেন বা বুঝবেন। আর অনেকেই আছে ভিডিও তো আমার হচ্ছে দেখে না, শুধু হচ্ছে চালু করে রেখে দেয়, তারা তো বুঝবেই না। তো তারপরেও বলি, যদি আমার কোনো প্রিয় আপু আর কি মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে শুধু সেই আপুটাই জানতে পারবে যে আমি আজকের ভিডিওতে কি বললাম। তো আমার কথায় হচ্ছে কোনো হয়তো বা মিল নেই, অগুছালো কথা সুন্দর করে বলতে পারি না, আপনাদের কাছে তাই ভালো লাগে না। তারপরও হচ্ছে আমি যেভাবে পারি সেটাই আপনাদের সাথে উপস্থাপন বা মানে আমার দক্ষতা বা কাজকর্ম যেটাই বলেন না কেন সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি বা শেয়ার করি। তো আমি হচ্ছে শারীরিকভাবে অনেকটাই দুর্বল। তো আপনারা হয়তো বা ভাববেন যে আমার কোনো বড় ধরনের কোনো মানে অসুখ হয়েছে কিনা। না, আমার কোনো বড় ধরনের কোনো অসুখ হয়নি, শুধুমাত্র শরীরের দুর্বলতার জন্যই হচ্ছে আমার এই অবস্থা। আর এটা হয়তো বা দুইটা কারণে হয়েছে, যতটুকু আমার মনে হচ্ছে আর কি। একটা হচ্ছে আর্থিক অভাবের কারণে, আর একটা হচ্ছে আমার মানসিক কি বলবো আর মানসিক যন্ত্রণার কারণেও হতে পারে। আমি আর কি এটা মনে মনে ভাবতেছি। তো যাই হোক, সেটা বাদেই দিলাম। তারপরে হচ্ছে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে আমি যে আমার প্রিয় আপুদেরকে হচ্ছে অনেক মনোযোগ সহকারে মানে প্রিয় আপুদের ভিডিও দেখি। তো আমি হচ্ছে পুরো ভিডিওটা দেখার পরে কমেন্টটা করতে পারি না, কারণ আমার তখন হচ্ছে মনেই থাকে না যে আমি এতক্ষণ কি কি দেখলাম। এজন্য হচ্ছে ভিডিওটা একটু করে দেখি আর একটু করে অংশের কথা হচ্ছে ভিডিওতে লিখি। তো এভাবে করে না লিখলে আমি পরে হচ্ছে কিছুই লিখতে পারি না, আমার মনে থাকে না। তো আমি হচ্ছে যে এভাবে করে একটু একটু করে লিখি। তো লিখতে আমার অনেকখানি সময় লেগে যায়, কারণ হচ্ছে আমার চোখে আমি ঝাপসা দেখি। একটা অক্ষর হচ্ছে টাইপ করতে গিয়ে আরো অন্য একটা অক্ষর আসে, ওটা আবার হচ্ছে ডিলিট করে দিয়ে আবার লিখতে হয়। তো এত মনোযোগ সহকারে শুধুমাত্র আপনাদের ভিডিওতে কমেন্ট করি আমাকে যাতে আপনারা ভালোবাসেন, এজন্য। কারণ এই ভালোবাসাটা আমার জীবনে অনেক প্রয়োজন, এজন্যই হয়তো বা আমার স্বাস্থ্যের এই অবস্থা, কারণ ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো আমি আমার প্রিয় আপুদের মানে যেই কয়েকটা আপুর আর কি ভিডিও দেখি, আমি এত সুন্দর করে কমেন্ট করার চেষ্টা করি যাতে হচ্ছে আপুদের আমি নজরে পড়ি, আর আমাকে যেন ওই আপুরা হচ্ছে স্মরণ করে বা আমার নামটা যেন বলে। তো আমি দেখেছি আমার প্রিয় আপুরা হচ্ছে যদি আমি বলতাম মানে কমেন্টের একটু শেষে আর কি যে আপু আমার নামটা নিয়েন, তাহলে হয়তো বা বলতো। তো আমি হচ্ছে একটু অন্যরকম, মানে আমি বুঝাতে চাই যে আসলে কি কাউকে ভালোবাসা যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না, কাউকে সহজে আপন করা যায়, কারো আপন হওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। তো সমস্যা নেই, আমি হচ্ছে ভালোবেসে আমি মানে প্রত্যেকটা আপুর ভিডিও দেখার পরে হচ্ছে সুন্দর করে অনেকখানি
মানে সময় ব্যয় করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার পরেই হচ্ছে এত বড় একটা কমেন্ট করি। আর এই কমেন্টটা লিখতে গিয়ে আমার অনেকখানি মানে কষ্ট হয়, কারণ চোখে ঝাপসা দেখি, এজন্য একটা অক্ষর অনেকবার উঠাতে হয়। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি যে আপুদের ভিডিও দেখি এগুলো হচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হয়, কাজের ফাঁকে ফাঁকে অনেক কষ্ট করে। কারণ আমার হাজবেন্ড হচ্ছে মোটেও চায় না যে আমার হাতে মোবাইল থাকুক। আর এভাবে হচ্ছে এত কষ্ট করে ভিডিও দেখে দেখে কমেন্ট করা আসলে অনেকটাই কষ্ট হয়ে যায়। এই দিক থেকেও আবার অনেকটাই দুর্বল হয়ে পড়তেছি। যখনই দেখি যে আমার হাজবেন্ড একটু চোখের আড়াল হয়েছে, ঠিক তখনই ভিডিওটা দেখে হচ্ছে মানে অল্প সাউন্ড দিয়ে শুনি। আবার যখন দেখি যে আপুটা কি বললো ভিডিওতে শুনতে পাইনি, তখন আবার ভিডিওটা হচ্ছে টেনে নিয়ে সামনে নিয়ে এসে আবার একটু সাউন্ড বাড়িয়ে দিয়ে দেখি, তারপর কমেন্টটা লিখি। এভাবে করে হচ্ছে আপুদের ভিডিও দেখে কমপ্লিট করি। এই জন্য এই কাজটা করি যে হয়তোবা যদি আপুদের ভালোবাসা পাই বা আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। তো দেখতেছি যে কষ্ট করে কোনো লাভই হচ্ছে না, আমার যতটুকু ভিউ হচ্ছে বা ততটুকু ওয়াচ টাইম হচ্ছে না বা লাইকও পড়ে না। আমার প্রিয় আপুরা হচ্ছে আমাকে কমেন্ট করে ঠিকই, কিন্তু আমি সাথে সাথে দেখি লাইকটা দিতে ভুলে যান, কেন জানি না আমার বেলায় শুধু এটা হয়। আর আরও একটা কারণ হচ্ছে আমার যেহেতু একটাই মোবাইল, যখন ভিডিও করি তখন আবার ভিডিও দেখতে পারি না। আবার ওই যে হাজব্যান্ড তো বাইরে কোনো ব্যবসা বা চাকরিও করে না, সারাদিন বাড়িতেই থাকে। উনি আমার হাতে মোবাইল দেখলেই হচ্ছে অন্যরকম, মানে কি বলবো, আর সেটা নয় নাই বললাম। তো এই জন্যই ভাবতেছি যে হচ্ছে এভাবে হয়তো বা ইউটিউবিং হবেও না। জোর করে কতক্ষণ হচ্ছে কাউকে ধরে রাখা যায়। আমি যতক্ষণ না কমেন্ট করি কোনো ভিডিওতে আমার প্রিয় আপুদেরকে, ততক্ষণ হচ্ছে ওনারা আমার ভিডিও দেখে না। কিছু প্রিয় আপু আছে যে আমি না ভিডিও দেখলেও হচ্ছে আমার ভিডিওটা দেখেন, তো এটা হচ্ছে খুব অল্প সংখ্যক আপু। তো এই জন্যই ভাবতেছি হয়তোবা ইউটিউবিং আমার মাধ্যমে হয়তোবা হবেই না। আর আরেকটা কথা হচ্ছে সেটা আর্থিক দিক দিয়ে। ইউটিউবে মানে শুধু ইউটিউবে না, যে কোনো মানে আর্থিক উপার্জন করতে গেলে হচ্ছে মানে অর্থ প্রয়োজন। সেটা হচ্ছে শূন্য হাতে কখনোই মানে উপরে উঠা যায় না। সব জায়গায় হচ্ছে আগে বিনিয়োগ করতে হবে, তারপরে হয়তো বা আমরা মুনাফার আশা করি। তো আমি তো ইউটিউবের জন্য কোনো খরচই করতে পারি না। এই দিক দিয়েও আর কি আমি অনেকটাই পিছিয়ে, কারণ প্রতিদিনে একই কাজ, একই খাওয়া দাওয়া বা কোনো কেনাকাটা বা কিছুই করতে পারি না। কারণ কি আর বলবো আপনাদেরকে, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে আপনাদের সাথে প্রকাশ করব। তো আমার যে কয়েকটা প্রিয় আপু রয়েছেন, আমি হচ্ছে আমার মনের সব কষ্টের কথাগুলো এই জন্যই বলি, কারণ আপনাদেরকে আমার হচ্ছে ফ্যামিলির সদস্য মনে হয়। তাই তো আমি হচ্ছে যখন একা একা কাজ করি তখন ভাবি যে আপনাদের সাথে হচ্ছে অনেক কথা শেয়ার করব। আর যখন ভিডিওতে হচ্ছে ভয়েস ওভার করতে আসি তখন হচ্ছে কিছুই মনে থাকে না। আর আমি এমনভাবে ভিডিও এডিটিং করি, মানে আমার আপুরা তো হচ্ছে মোবাইল থেকে আপনারা হয়তো বা ভিডিও এডিটিং করেন, আর আমি মোবাইলে ভিডিও এডিটিং করতেই পারি না। ওই যে হচ্ছে বললাম চোখে ঝাপসা দেখি, কারণ মোবাইলের স্ক্রিনে তো ছোট ছোট করে হচ্ছে লেখাগুলো আসে। আর আমি এই জন্য ল্যাপটপে হচ্ছে ভিডিও এডিটিং করি। আর এখানে হচ্ছে আমার প্রায় ওই যে 3 দিনের মতো সময় লেগে যায়। এজন্যই আমার ভিডিও হচ্ছে আপলোড করতে দেরি হয়ে যায়। এ কারণেই হয়তো বা আমি আর অনেকটা পিছিয়ে। আর আমার প্রিয় আপুরা তো হচ্ছে প্রতিদিনে ভিডিও আপলোড করেন, আর আমি হচ্ছে এমন কোনো ভিডিও হচ্ছে আপনাদের দেখা বাদ দিই না, প্রতিটা ভিডিওই দেখি। হয়তো বা কোনো এক সময় একটু দেরি হয়ে যায় ভিডিওটা দেখতে, তবে একটু সময় পেলেই আর কি ভিডিওটা দেখি। তো সবাই আপনারা দোয়া করবেন, দেখি আমি হচ্ছে ধৈর্য সহকারে এগিয়ে যেতে পারি কিনা। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি হচ্ছে ধৈর্য সহকারে এখানে টিকে থাকতে পারি। জানি না কতটুকু হচ্ছে এগিয়ে যেতে পারবো। তো অনেক কথাই হচ্ছে বলে ফেললাম, জানি না এই কথাগুলো আবার কারো বিরক্তির কারণ হয়ে যায় কিনা। যারা শুধু আমার ভিডিওটি আজকে দেখবেন তারাই হয়তো বা কথাগুলো শুনবেন বা বুঝবেন। আর অনেক আপুরাই রয়েছেন যে ভিডিও তো ওভাবে দেখেন না, শুধু অন করে রেখে দেন, তারা তো আমার কথা শুনবেও না, বুঝবেও না। সমস্যা নেই, দেখি আমি আমার চেষ্টায় কতটুকু এগোতে পারি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকে হচ্ছে ভিডিও সম্পর্কে, মানে ভিডিওর কাজ সম্পর্কে তেমন কিছুই বলতে পারলাম না। এখন হচ্ছে আমি এই গাই গরুটাকে পানি খাওয়াই নিচ্ছি, আর হচ্ছে আমার রূপসী কন্যার সাথে একটু খুনসুটি করতেছি, ওকে একটু আদর করে দিলাম আর কি। তো ওর সাথে খুনসুটি করতে হচ্ছে ভালোই লাগে। আর এরপরে হচ্ছে আমি যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা, এখন হচ্ছে শুকাতে দিচ্ছি। এগুলো হচ্ছে ঘরে যে বিভিন্ন জিনিস ঢেকে রাখি ওইগুলোই কাপড়, যদিও কাপড়গুলো পুরাতন, আর আমার দায়িত্ব হচ্ছে এই পুরাতন কাপড়গুলো ধুয়ে পরিষ্কার রাখা, কারণ যেহেতু আমি হচ্ছে
চারপাশে নতুন কাপড় দিয়ে কোনো কিছু ঢেকে রাখতে পারতেছি না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।